বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নং স্টেশন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তৎকালীন সরকার দাবি করেছিল সংস্কারের পর চালু করতে ১ বছর সময় লাগতে পারে। তবে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা কাজীপাড়া স্টেশনটির সংস্কার কাজ শেষ করে দ্রুত চালু করার সিদ্ধান্ত নিয়েছি। বিবিসি বাংলাকে বলেছেন ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তবে মিরপুর ১০ স্টেশন চালু করতে বেশ কয়েক মাস সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। কারণ হিসেবে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত স্টেশনের যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হবে। গত ১৯শে জুলাইয়ের হামলায় মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটি পূরণে প্রায় ১০০ কোটি টাকা খরচ হবে বলে শেখ হাসিনার সরকার ক্ষমতা থাকাকালে জানিয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর এখন জানা যাচ্ছে যে সংস্কারের জন্য ১ কোটি টাকা খরচ হচ্ছে না। স্টেশনটি ঠিকঠাক করতে আপাতত আমাদের খুব মিনিমাম অর্থ ব্যয় হচ্ছে, তবে সেটা কোটির গড়ে নয়, কোটির মধ্যেই থাকবে। বিবিসি বাংলাকে বলছিলেন ডিএমটিএসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। ৭০ টিভির আলোচিত সাংবাদিক মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত গ্রেপ্তারের পর পাওয়া গেল আরও একটি গরম খবর। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র বলছে, যাত্রাবাড়ী সহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। এদিকে রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন আজ এই আদেশ দেন।